আপনার একটি ইন্ডিয়ান ভিসা প্রয়োজন আর ভিসাটি পাওয়ার জন্য আপনাদের নিকটস্থ যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাদের প্রয়োজনীয় পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করার পর আপনাদেরকে একটি স্লিপ তারা দিয়ে দেয়। স্লিপটিতে একটি নির্দিষ্ট ডেট থাকলেও কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থাটুকু কোথায়, অর্থাৎ আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে চেক করবেন যে আপনার ভিসাটুকু ডেলিভারি কবে হবে বা কোন পর্যায়ে আপনাদের বর্তমান অ্যাপ্লিকেশনের অবস্থাটুকু আছে। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটি ট্র্যাকিং করে দেখতে হয়। তো ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলে যাচ্ছি মেইন ভিডিওতে। লেটস স্টার্ট। No way. আপনাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনটুকু চেক করার জন্য আপনাদের ফোনে থাকা স্ক্রিনটি ওপেন করে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার প্রয়োজন হবে। তো এখান থেকে আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। তো এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে টাচ করে দিবেন। তো সার্চ অপশনে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে সার্চ করতে হবে www.ivacbd.com। তো আপনারা এখান থেকে সার্চ করে দিবেন www.ivacbd.com লিখে সার্চ করে দিবেন, অথবা এই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে সরাসরি ক্লিক করে দিয়ে ivacbd.com এর ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এখান থেকে সার্চ করে দিতে পারেন www.ivacbd.com লিখে আপনারা সার্চ করে দিবেন। তো ivacbd.com লিখে সার্চ করে দেওয়ার পর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনের যে মেইন ওয়েবসাইট, এখান থেকে সেই ওয়েবসাইটটি শো করবে। তো এখান থেকে আমরা আমাদের ভিসার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটুকু চেক করার জন্য এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিসা আবেদন ট্র্যাক নামক যে অপশন, এখান থেকে ভিসা আবেদন ট্র্যাকে আমরা ক্লিক করে দিব। তো ভিসা আবেদন ট্র্যাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইডে আপনারা দেখতে পারবেন আপনার ভিসা আবেদন ট্র্যাক করুন যে অপশন, এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ট্র্যাকিংয়ের জন্য এখানে ক্লিক করুন যে অপশন, এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নিউ ট্যাব ওপেন হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন। তো যেহেতু আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন, তো এখান থেকে আমরা রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিব। তো রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে, অর্থাৎ এখান থেকে আপনারা প্রথমে যে দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বার এবং তারপর যে দেখতে পাচ্ছেন প্লিজ টাইপ বিলো, এখান থেকে আপনারা যে প্রথম দেখতে পাচ্ছেন ওয়েব ফাইল নাম্বার, অর্থাৎ আমরা আমাদের নিকটস্থ যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আমাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর আমাদের যে স্লিপ হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে যে ওয়েব ফাইল নাম্বার আপনারা দেখতে পারবেন আপনাদের স্লিপে ওয়েব ফাইল নাম্বার দিয়ে একটি নাম্বার দেওয়া আছে। তো সেখান থেকে ওয়েব ফাইল নাম্বারটুকু আপনারা দেখে বসিয়ে দিবেন। তো আমি আমার প্রয়োজনীয় ওয়েব ফাইল নাম্বারটুকু বসিয়ে দিচ্ছি। আমি আমার স্লিপটি দেখে ওয়েব ফাইল নাম্বারটুকু টাইপ করে দেওয়ার পর এখান থেকে নেক্সট যে অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদের সামনে এই যে সবুজ কালার অক্ষরগুলো শো করবে, তো এখান থেকে সেই অক্ষরগুলো দেখে এখানে বসিয়ে দেওয়ার প্রয়োজন হবে। অথবা এই অক্ষরগুলো দেখতে যদি আপনাদের অসুবিধা হয়, অর্থাৎ এখান থেকে আপনারা নেক্সট টেক্সট নামক যে অপশন, এখানে ক্লিক করে দিলে অন্য একটি টেক্সট আপনাদের সামনে শো করবে। তো দেখতে পালেন আমাদের সামনে সুন্দর একটি টেক্সট শো করলো। তো আমি এখান থেকে সেই অক্ষরগুলো এখান থেকে দেখে বসিয়ে দিব। তো অক্ষরগুলো বসিয়ে দেওয়ার পর, অর্থাৎ এই অক্ষরগুলো এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা যে দেখতে পারবেন সাবমিট নামক যে অপশন, এখান থেকে আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটি লোডিং হয়ে আপনাদের সামনে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটুকু শো করবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমার স্ট্যাটাস 1 এটি ডান, অর্থাৎ রিসিভ অ্যাট সেন্টার, অর্থাৎ আমার পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টটি সেন্টারটুকু রিসিভ করেছে এবং স্টেপ 2টাও ডান, অর্থাৎ
সেন্ড টু HCI অর্থাৎ হাই কমিশন অফ ইন্ডিয়া আমার পাসপোর্টটি রিসিভ করেছে। তো তার জন্য এখান থেকে নেক্সট অর্থাৎ স্টেপ 2টি ডান অপশন দেখাচ্ছে। তো এখন আমি অপেক্ষা করব স্টেপ 3 অর্থাৎ রেডি ফর ডেলিভারি। আমার পাসপোর্টটি ডেলিভারির জন্য আমি অপেক্ষা করব। অর্থাৎ আমার পাসপোর্টটি যখন ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে তখন সেই স্ট্যাটাস থেকে এখান থেকে ডান অপশন শো করবে। আপনাদেরকে আরও একটি কথা বলে রাখছি যে এখান থেকে যদি স্টেপ 3টি ডান হওয়ার পর অর্থাৎ রেডি ফর ডেলিভারি অপশনটি ডান হওয়ার পরও যদি আপনাদের ফোনে কোনো SMS না যায় 2-4 দিন অপেক্ষা করে আপনারা নিকটস্থ যে ভিসা ডেলিভারি সেন্টারে আপনাদের স্লিপটি নিয়ে খোঁজ করে দেখতে পারেন। অনেক সময় ভিসা রেডি ফর ডেলিভারি অপশনটুকু ডান হওয়ার পরও অর্থাৎ পাসপোর্ট ডেলিভারি অপশনটুকু অনেক সময় তারা দিতে লেট করে থাকে। তো দেখতে পারলেন কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করতে হয় যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটুকু। তো এরকম নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে থাকে। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।